सूरज ने दिया उसने दिया उनको ए पैगाम, दुनिया में अजब चीजों को भी सुबह को भी शाम, दुनिया में अजब चीजों को भी सुबह को भी शाम। सूरज ने दिया अपने शुआ उनको ए पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ए पैगाम, दुनिया में अजब चीजों को भी सुबह को भी शाम, दुनिया में अजब चीजों को भी सुबह को भी शाम। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে এত সুন্দর একটি মজলিস দান করেছেন। সে রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজ করে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না আলহামদুলিল্লাহ। তারই বাদ সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন যে হুজুরকে না সৃজন করিলে আমি আপনি এখানে বসতে পারতাম না। পারতাম? জোরে বলুন না বাবা। পেয়ারা নবী যদি এই পৃথিবীর এই ধারায় যদি না আসতেন আমরা এখানে বসতে পারতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কোথায় রেখেছিলেন প্রথম? জোরে বলেন না বাবা। আপনারা জানেন না? সব তো জানাও। কোথায় রেখেছিলেন? জান্নাতের ভিতরে রেখেছিলেন। তো একদিন হযরত আদম আলাইহিস সালাম উপর দিকে মাথা উঁচু করে দেখছেন আরশে আজিমে রাসূলুল্লাহর নামটা লেখা আছে স্বর্ণাক্ষর দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মাকতুবান ফিল আরশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকতুবান ফিল আরশ। রাসূলের নামটা আরশে আজিমে লেখা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তা হযরত আদম আলাইহিস সালাম আসমানের দিকে মুখটা করে দেখলে যে নবীজির নাম মোবারকটা, নবীজির নাম মোবারকটা কোথায় আছে? আসমানে। দেখার পরে আল্লাহ পাক আদমকে বলছে, আদম তুমি কি দেখছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আবার বলছে, আদম তুমি এদিক ওদিক আসমানের দিকে বারবার কেন তাকাচ্ছ? তা আদম আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহ উপরে যেন একটা কেমন নাম দেখতে পাচ্ছি, মুহাম্মদ বলে একটা নাম দেখতে পাচ্ছি। মুহাম্মদটা কে? তখন তো পৃথিবীতে শুধু আদম, আর কেউ আছে নাকি? আরে কথা বলুন না। তখন তো শুধু আদম আলাইহিস সালাম, আর তো কেউ নাই। হঠাৎ করে একদিন আল্লাহ বলছেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মাদের পিতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদম সন্তান, তাই না? কথা বলেন না কেন? আদম সন্তান। তা আল্লাহ পাক বললেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মাদের পিতা। আদম আলাইহিস সালাম চমকে গেলেন, অবাক হয়ে গেলেন যে জান্নাতে আমি তো একা প্রথম মানব জাতির কি পিতা, আমি তো প্রথম। এখন তো কোনো মানুষ সৃষ্টি হয়নি, আল্লাহ পাক সৃষ্টি করেন। এর মধ্যে আবার মুহাম্মদকে ফের মুহাম্মাদের পিতা বলছে নিসবত লাগিয়ে, মুহাম্মদটা কে? তো তখন আদম আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ। ওগো আল্লাহ তুমি যে মুহাম্মাদের পরিচয় যে আমার ডাকলা, মুহাম্মদ কে? আল্লাহ বলেন, আদম শোনো, লাউলাহু মা খালাকাতুকা সামাওয়ান ওয়ালা ওয়ারদা ওয়ালা জান্নাতা ওয়ালা নারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। खुशबू खुशबू मीठा मीठा, खुशबू खुशबू मीठा मीठा, तैयार नबीजिर नाम रोजा फुलेर बागान। अल्लाह अल्लाह जोरे, अल्लाह अल्लाह नूर तजल्ला, अल्लाह अल्लाह नूर तजल्ला, चुमकाई पियर गोलीते अजहुरी मुल मद्रसार मयदाने, अजहुरी मुल मद्रसार मयदाने,
बज में नूरानी रात नूरानी तक चमकाई आलिर शान रोजा फुलेर बागान अल्लाह अल्लाह नूर तजल्ला जरे अल्लाह अल्लाह नूर तजल्ला अल्लाह अल्लाह नूर तजल्ला चमकाई पियर गोलीते रसूलुल्लाह रे माजारे साहाबाए किरामेर माजारे दादा हुजूरेर माजारे बज में नूरानी रात नूरानी तक चमकाई आलिर शान रोजा फुलेर बागान नारे तकबीर नारे तकबीर सिलसिला हक मुजाद्दिद ज़मान सिलसिला हक मुजाद्दिद ज़मान नारे तकबीर আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন তা আল্লাহ বললেন আদম সেই মুহাম্মাদের পরিচয় দিয়ে তোমাকে ডাকলাম সেই মুহাম্মদ তাকে যদি না বানাতাম তোমাকেও বানাতাম না আসমানও বানাতাম না জমিন বানাতাম না আরশ কুরস লৌহ কলম জান্নাত জাহান্নাম কিছুই বানাতাম না সবই আমার বন্ধু মুহাম্মাদের ওসিলায় জোরে বলুন আর জোরে হবে না সুবহানাল্লাহ কি নবীর উম্মত আমরা কুনতুম উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই উত্তম জাতি শ্রেষ্ঠ জাতি আর তোমাদের ভিতর থেকে বার করা হয়েছে কাদের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই আখরাজাহুল্লাহু লিনাফিইন নাস তোমরাই তো মুসলমান তোমরাই তো মুমিন তোমাদের ভিতর থেকে যাচাই বাছাই হুয়াজিতাবা নির্বাচন করে চয়ন করে আল্লাহ তাআলা উলামায়ে কিরামদেরকে বাইর করেছেন জোরে বলুন আর জোরে হবে না সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতিনের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে অসংখ্য মুফাসসিরগণ তারা লিখেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আই আখরাজাহুল্লাহু লিনাফিইন নাস মানব মণ্ডলীদের ভিতর থেকে আলেম সম্প্রদায়কে আমি আল্লাহ নির্বাচন চয়ন করে বাইর করেছি তাদের কাজ কি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে নিষেধ করবে জোরে বলুন আর সেই আলেম উলামা কোথায় থেকে বার হয় এই ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না আর জোরে হবে না সুবহানাল্লাহ এই যে আজকে হরিমুল মাদ্রাসা এটা আমার আদি মাদ্রাসা আমি এখান থেকে পড়াশোনা করেছিলাম এখানে অধিকাংশ যারা শিক্ষকতা করছেন সবই আমার উস্তাদ আমার পূর্বে যিনি ওয়াজ করছিলেন আলা হযরত মাওলানা রহমাতুল্লাহ সাহেব তিনি আমাদের হাটপুকুরিয়া জামে মসজিদের ইমাম সাহেব উনার কাছে আমি ছোটবেলা নুরানি ওই বাগদাদি কায়দা বলে কায়দা পড়তাম আমি তারপরে এখানে কিছুদিন পড়ার পরে এই মাদ্রাসায় শিক্ষকদের অনেক প্রচেষ্টায় পড়াশোনা করার পরে তারপরে চলে গেলাম বাইরে বসে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছে যতটুকু ইলম দান করেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমার কাছে কোনো জ্ঞান নেই শুধুমাত্র আল্লাহ তাআলা যতটুকু আমাকে দিয়েছে তার ভিত্তিতে আমি আপনাদের কাছে কোরআন ও হাদিস দিয়ে আমি সংক্ষিপ্ত বয়ান পেশ করব যতক্ষণ না বক্তা না আসছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সমাজ দান করেন এবং হাদিস কোরআন যা শুনবো প্রতিটি শ্বাস বুঝতে না পারলে প্রতিটি শ্বাসে 10টা করে লিখে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ এটা হলো আলেম বানানোর কারখানা হাজী ইমদাদুল্লাহ মাহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছিল হাজী সাহেব আশরাফ আলী থানভী রশিদ আহমদ গাঙ্গী আরো বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা ওই হাজী ইমদাদুল্লাহ মাহাজিরে মাক্কির কাছে বায়াত হয়েছো কেন আমরা পীর মুরিদি বায়াত হই না কথা বলেন না আমরা সিলসিলায়ে মুজাদ্দিদ জামানের অনুসারী তা আমাদের মধ্যে পীর মুরিদি বায়াতের ব্যাপারে কথা বলেন না দেওবন্দ যারা তাদেরও পীর মুরিদি আছে তারাও পীর মুরিদি করে কিন্তু আমাদের পীরের নসল হলো পানিগোবরা হাফিজ সাহেব হুজুর পীর ছিলেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চেনেন আপনারা আরে চেনেন আপনারা বসিরহাটে আল্লামা রুহুল আমিনের পীর হচ্ছে মুজাদ্দিদ জামান আমিনী শরিয়াত কুতুবুল আলাম
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো সুবহানাল্লাহ। ওনার পীর হচ্ছে সুফি ফাতিহা আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি বর্তমানে, তিনি এখন কলকাতার মানিকতলা জমিতে শুয়ে আছেন। তানার পীর হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ নিজামপুরি আর নূর মোহাম্মদ ঝানজনবী দুই পীর ভাই। ওনাদের পীর হচ্ছে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি। আহমদ রেজা খান বেরেলভী না, সৈয়দ আহমদ বেরেলভী। আহমদ রেজা খান বেরেলভীর অনুসারী যারা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিচ্ছে, এই কিছু আছে না এখানে মূর্খ কথা বলে না কেন? এই জেলের হাতে না কোথায়, এই দিকে আছে তো। কত বড় দুঃসাহস, তারা ফেসবুকে পোস্ট করেছে মুজাদ্দেদে জামান বসিরহাটে আল্লামা, এনারা কাফের। জোরে বলো নাউজুবিল্লাহ। এরা যদি কাফের হবে, মুসলমান আছে কি বাংলায়? কথা বুঝে আসছে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা হুজুর, তেনারা যদি কাফের হবে, বাংলায় একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে? কথা বলুন না বাবা, মুসলমান খুঁজে পাওয়া যাবে? কি জন্য কাফের বলছে? আহমদ রেজা খান বেরেলভী তিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং বসিরহাটে আল্লামা হুজুরকে এবং প্রমুখ ওনাদের আলেমগুলো, তারা এক সময় মুজাদ্দেদে জামান আমিনে শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরকে কাফের বলে। কেন কাফের বলে? উলামায়ে দেওবন্দীদের মধ্যে দুই একজন আলেম তাদের কিতাবের মধ্যে লিখেছে, রাসূলুল্লাহ ইলমে গায়েব যেমন জানে, ইলমে গায়েব তো আল্লাহ জানে। কি কথা বলেন? ইলমে গায়েবের মালিক কে? আল্লাহ। তা আমাদের আকীদা হলো ইলমে গায়েব আল্লাহ জানে, রাসূলকে যতটুকু জানিয়েছেন ততটুকু জানে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব লিখেছেন ইলমে রাসূলকে যে ইলমটা দিয়েছেন ইলমে হুসুলি। কি ইলমে হুসুলি? এখন বেরেলি যারা, আহমদ রেজা খান বেরেলভী যারা অনুসারী, তারা বলে যে ওদের দেওবন্দীদের দুই একজন আলেম তাদের কিতাবের ভিতরে লিখলো চতুষ্পদ জানোয়ারের যেরকম ইলমে গায়েবের ব্যাপারে খবর রাখে না, রাসূলুল্লাহ ওইরকম খবর রাখে না। জোরে বলো নাউজুবিল্লাহ। মানে তুলনাটা চতুষ্পদ জানোয়ারের সঙ্গে করেছে। কার সঙ্গে করেছে? চতুষ্পদ জানোয়ারের সঙ্গে করেছে। সেই জন্য দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আল্লামা হুজুর এনারা ইহতিয়াত অবলম্বন করেছেন। এনারা বলছেন যে কোন উদ্দেশ্যে লিখেছে বা কি জন্য লিখেছে এটা তো আমরা জানি না। অতএব একটা মানুষকে কাফের ফতোয়া দিয়ে নিজের জবানকে কলুষিত না করে, নিজের জবানকে কলুষিত না করে কাফের না বলাটাই ভালো। এটা দাদা হুজুরের ইহতিয়াত, বসিরহাটে আল্লামা হুজুরের ইহতিয়াত। এই কাফের বলেনি বলে, দেওবন্দি আলেমদের কাফের বলেনি বলে আহমদ রেজা খান তার অনুসারীরা দাদা হুজুর আর বসিরহাট হুজুরকে কাফের বলে ফতোয়া দিল। এটা কোনো যুক্তি হলো? আর তাদের উত্তরসূরি এখন কিছু আছে, তারা দাদা হুজুরকে কাফের বলছে। এই সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারিস তুই, দাদা হুজুরের নিয়ে প্রশ্ন করছিস? কথা বলে না কেন? এক লোক হঠাৎ করে একদিন বলছে গোল জুব্বা, বলছে জুব্বা রাসূলুল্লাহ জামানায় ছিল। হঠাৎ করে একদিন বলছে রাসূলুল্লাহ এই জুব্বা রাসূলের জামানায় ছিল, গোল টুপি রাসূলের জামানায় ছিল। মানে একটা ইনকার মতো করছে, ঠাট্টা মতো। তা আমি কিছু বলি না, আরো দুই একজন লোক তার প্রতিবাদ করছে, বলছে তাহলে তুই এইভাবে ফিতনা করছিস কেন? তুই কিছু জানিস? হাদিস কোরআন কিছু জানিস? তা ও যা কথা বলছে আমি আর সহ্য করে থাকতে পারি না। আমি বললাম কাকা তোমার পরনে কি আছে? বলছে গোল জামা মাথায়, বলছে গোল টুপি তুমি কেন পরেছো? রাসূল পরেনি, যখন রাসূল জামানায় ছিল না তুমি পরলে? বলছে এটা সুবিধা হয়। কি বলছে? এটা সুবিধা হয়। এটা কি সুবিধাবাদী মুসলমান? কথা বলেন, জোরে বলেন, সুবিধাবাদী মুসলমান। আমি তাকে বললাম, আমি আর কিছু বললাম। সে লোকটা পেশাব করতে গেল, পেশাব করে ফিরে এসে বলছে কি জানেন, হ্যাঁ দাদা হুজুর কি করে, দাদা হুজুর জামানা কি করেছে? সব উই করে বেড়াতো, মানে খারাপ মানুষ সব উই করে বেড়াতো। তা আমার আর মেজাজ আমার ঠিক ছিল না, আমি একটু গরম মতো। আমি আবার বললাম কাকা আত্তাহিয়াতুটা পড়ো দিন একটু। তাশাহুদ নামাজে তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, যেই তাশাহুদটা ধরলাম 16 জায়গায় ভুল। কত জায়গায়? জোরে বলে। যা তাশাহুদি 16টা ভুল, সে দাদা হুজুরের নিয়ে প্রশ্ন করছে দাদা হুজুর কি করেছে। এরম জাহেলও আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই জন্য আমরা সাবধান করে দিচ্ছি, মুজাদ্দিদে জামান আমিনে শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মুহাক্কিক আলেম ছিলেন। তুমি আমি পড়াশোনা করতে গিয়ে তো বিয়ে করে ফেলি। এখন বর্তমান মাদ্রাসার ছেলেরা বা বিভিন্ন স্কুল কলেজের ছেলেরা পড়তে পড়তে বিয়ে শাদী করে ফেলে, ফেলে না?
কথা বলেন। মুজাদ্দিদে জামান পড়া শেষ করেও বিয়ে শাদী করেননি, তিনি চলে গেলেন মদিনার জমিনে। রাসূলুল্লাহর মাজারের পাশে 22 বছর ধরে হাদিস রিসার্চ করেছেন, কোনটা মওযু, কোনটা মরফু, কোনটা মওকুফ, হ্যাঁ কোনটা সহিহ কোনটা যঈফ, এই হাদিসের সনদ যাচাই বাছাই আসমাউ রিজাল নিয়ে তিনি তাহকিক করতে করতে একটা পর্যায়ে সৌদির আলেমেরা মুজাদ্দিদে জামানকে 40টা হাদিসের সনদ দিয়ে বাংলা রত্নকে বাংলায় ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, একটু খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন, মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এমন যেমন তেমন আলেম ছিলেন না। আমরা তো শুধু জানি মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার জমিনে একজন ওলি 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 আর পীর, এটা জানি না। বেশিরভাগ মানুষ এটাই জানে। কেমন আলেম খুব একটা মানুষ জানে না। আলেম কেমন জানতে গেলে তার কিতাব পড়তে হবে। তানার অনুমোদিত, তানার হুকুমে বসিরহাটে আল্লামা প্রায় 100-র অধিক 130-40টা কিতাব লিখেছে। আমার মাশাআল্লাহ আমার কাছে 100-র অধিক কিতাব আছে, শুধু দাদা হুজুর বসিরহাট হুজুরের লেখা। তা তানাদের কিতাব পড়তে হবে, তারপরে চিনতে হবে কেমন আলেম ছিল। সুবহানাল্লাহ বলবেন। লোকে বলে গেল অমুক কেমন আলেম, অমুক গেল, ও কোনো গ্যারান্টি নেই, তার কিতাব পড়তে হবে কেমন আলেম ছিল। মুজাদ্দিদে জামান আমিনী শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াতটা আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোরা শোন, তোদের ভিতর থেকে আমি চয়ন করে যাচাই বাছাই করে উলামায়ে কেরামদেরকে বাইর করেছি। কাদেরকে বাইর করেছি? আল্লাহ বলেন আখরাজাল্লাহু লিনাফিন নাস, এই মানব মণ্ডলীর ভিতর দিয়ে আমি আল্লাহ হাক্কানি রব্বানি আলেমদেরকে বার করেছি। জোরে আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসা